আজকে আমি কুচি সালোয়ার বা নরমাল সালোয়ার সেলাই করে দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে। তো যাই হোক, কথা বেশি না বাড়িয়ে সেলাই কাজে আমরা চলে যাই। এখানে আমি প্রথমে কলি সেলাই করে নিব, আর এই কলিগুলো কিভাবে কাটিং করেছি এবং পুরো সালোয়ারের কাটিং যদি দেখতে চান অবশ্যই আমার পেজে গিয়ে ঘুরে আসতে হবে। তো এখানে কলিগুলো জয়েন্ট করে নিচ্ছি, আর এই কলি জয়েন্ট হচ্ছে আমি দুইটা করে সেলাই দিয়ে নিব যাতে করে সেলাইটা পোক্ত হয়। এখন হচ্ছে মেন কলি জয়েন্ট দেওয়ার পালা। আর এর যারা নতুন তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে উপকৃত হবেন, আর যারা পুরাতন তারা তো অবশ্যই জানেন। তো যাই হোক, এইভাবে আমি অপোজিটেও কলিগুলো জয়েন করে নিয়েছি। তো এখন হচ্ছে দুইটা পায়জামার দুইটা পার্টই জয়েন্ট হয়ে গিয়েছে কলিগুলো। তো এখন দুইটা পার্টকে সিধা সাইডটা মাঝখানে দিয়ে উল্টো সাইডটা উপর দিকে দিয়ে তারপর হচ্ছে কলিতে আবার জয়েন করে নিয়ে একইভাবে দুইটা সাইড জয়েন করে নিব। এখানে দুইটা সাইডই কলির জয়েন্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে সালোয়ারের নিচের পার্টটাকে যেগুলো জয়েন্ট করে নিয়েছি চারটা ভাঁজ দিয়ে মাঝখানে মাঝখানে পয়েন্ট করে নিব। এখন হচ্ছে সালোয়ারের মুহুরি পার্ট কিভাবে সেলাই করবে। তো সালোয়ারের মুহুরি পার্ট হচ্ছে প্রথমে আমি এখানে 2 ইঞ্চি নিয়েছিলাম, হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে নিব দুইটা সালোয়ারের মুহুরি পার্ট। এখন হচ্ছে 2 ইঞ্চি থেকে আমরা হাফ ইঞ্চি সেলাই করে নিয়েছি, এখন পরিমাণ থাকবে 1.5 ইঞ্চি পরিমাণ। 1.5 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে দুইটা সালোয়ারই মুহুরি পার্ট আমি সেলাই করে নিব। তারপর হচ্ছে আমি একটু দূরত্ব রেখে আরেকটি সেলাই করে নিব। দুইটা সেলাই দিলে কিন্তু দেখতে সৌন্দর্য। এখন হচ্ছে মুহুরি মাপ নিব। মুহুরি মাপ ছিল আমার 12 ইঞ্চি। 12 ইঞ্চিকে অর্ধেক করলে হয় 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছি। এখন এইভাবে এখন পুরোটা সেলাই করে নিচ্ছি মিডল বরাবর। তো সেলাইয়ের শেষ মুহূর্তে এই পায়ে এসে এখানেও 6 ইঞ্চি দাগ কেটে নিয়ে তারপর সেলাই করে দিলাম। এখন হচ্ছে কোমরের পট্টি সেলাই করব। তো কোমরের পট্টি আমার পুরোটা কাপড় একটা পার্টি একটা জয়েন্টে দুইটা সেলাই করে নিলাম। নিচের পাটে যেভাবে চারটা ভাঁজ দিয়ে নিয়েছিলাম এইভাবে দুইটা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিলাম। তারপর হচ্ছে এই যে মিডলে আবার পয়েন্ট করে নিলাম যাতে করে যখন ওপরের পাট আর নিচের পাটে কুচিটা সেলাই করি যাতে জয়েন্টে সমান হয়। তো এই যে মিডল বরাবর আমি সেলাইটা ধরেছি, এখান থেকে এখন কুচি দিব। আর কুচির পাটটা উপরে রেখেছি আর কোমরের পট্টিটা নিচে রেখেছি, উল্টো পাটে সেলাই করতে হবে। তো এইভাবে কুচিটা করে নিচ্ছি পুরোটা কোমরের পট্টিতে। এক একটা গ্যাপে আমার 4 থেকে 5টা করে কুচি হয়েছে। তো এখানে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই সালোয়ার আমি এলাস্টিক লাগাবো। এখানে ফিতারও লাগানো যায়, তো যে যেটা আর কি পড়তে কমফোর্টেবল। তো এখানে আমার এলাস্টিক লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। যারা যারা এলাস্টিক লাগানো শিখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ।